আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি ডিমের একটি ইউনিক রেসিপি শেয়ার করব। এটি ঝটপটভাবে অল্প সময় হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণে বানিয়ে নেওয়া যায়। এই রেসিপি এত মজা যে এক পদ দিয়েই সব ভাত খেয়ে নিতে পারবেন। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিব 1 টেবিল চামচ তেল। তেলটা গরম হলে 2টি ডিম ভেঙে দিয়ে দিব। এর মধ্যে দিব সামান্য একটু লবণ। লবণটা দিয়ে ডিম দুইটাকে স্ক্র্যাম্বল করে নিব। এবং আরও কিছুক্ষণ ভেজে নিব। তারপর কড়াই থেকে তুলে নিব। এরপর ওই কড়াইতে দিয়ে দিব 2 টেবিল চামচ তেল। তেলটা গরম হলে সামান্য একটু আস্ত জিরা দিয়ে দিব। আরও দিব 2টি এলাচ। এগুলোকে একটু ভেজে নিব। তারপর এর মধ্যে অ্যাড করব 2টি পেঁয়াজ কুচি, 3-4টি কাঁচামরিচ ফালি। এগুলোকে একটু ভেজে নিব। পেঁয়াজ মরিচটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য দিব 1/2 চা চামচ লবণ। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিব। তারপর এর মধ্যে অ্যাড করব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু লাল মরিচের গুঁড়া। এরপর এগুলোকে একটু ভেজে নিব। গুঁড়া মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হলে এর মধ্যে দিব 1/2 চা চামচ চিনি। চিনিটা দিলে এই ডিমের রেসিপিটা অনেক বেশি মজার হয়। তারপর এর মধ্যে দিব 2/3 কাপ পানি। এরপর ঢাকনা দিয়ে পানিটাকে ফুটিয়ে নিব। তারপর এর মধ্যে দিব সেই স্ক্র্যাম্বল এগ। এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করব। তারপর ঢাকনা উঠিয়ে 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে মিশিয়ে নিব। তারপর গ্রেভিটা যখন ঘন হয়ে যাবে এবং তেল ভেসে উঠবে তখন চুলা থেকে নামিয়ে নিব। এভাবে রান্না করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, এক পদ দিয়ে সব ভাত খেয়ে নিতে পারবেন। আশা করছি আমার আজকের সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন। তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আজকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।